নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি প্রেস কর্নার। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে। অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টাতেও ব্যর্থ আদি তৃণমূল। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে ফের ব্যর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চিঠি গ্রহণ করলেন না স্পিকার। অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টাতেও ব্যর্থ আদি তৃণমূল। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে ফের ব্যর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চিঠি গ্রহণ করলেন না স্পিকার। গৃহীত হলো না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চিঠি। আপনাদের খেয়াল থাকবে, এই বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে যে প্রথম চিঠি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, সেই চিঠিতে সই যে সমস্ত বিধায়কের ছিল তার মধ্যে 3 বিধায়কের অভিযোগ ছিল যে তাদের সই সেগুলো নয়, তাদের সই নকল করা হয়েছে এবং তার প্রেক্ষিতেই তদন্ত চলছে। আপনারা জানেন ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর আবার দ্বিতীয় চিঠি দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যা গ্রহণ করলেন না স্পিকার। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই বিষয়ে দুবার করে চিঠি দেওয়া হয়েছে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, কিন্তু এই দ্বিতীয় চিঠিও গ্রহণ করলেন না স্পিকার। একেবারে প্রথম চিঠিতেই তো কার্যত যেটা দেখা গেল যে ওই সই জাল কাণ্ড, এবং তার পরিপ্রেক্ষিতে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি তিনি আইনের দ্বারস্থ হলেন। সিআইডির টিম ঘুরে বেড়ালো বিভিন্ন বিধায়কদের দরজায় দরজায়। এরপরে যখন দলের ভাঙন এক প্রকার আসন্ন, সেই সময়ে আমরা দেখলাম গতকাল যখন রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধর্ণা মঞ্চ থেকেই কুণাল ঘোষ সহ আরেক তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ক, তারা দুজন মিলে এসেছিলেন এই বিধানসভায় স্পিকারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একটি চিঠি দেওয়ার জন্য। কিন্তু সেই চিঠি গৃহীত হয়নি। গতকালই আমরা এ খবর পেয়েছিলাম। আজ সকাল থেকে যখন একের পর এক বিধায়করা তৃণমূল কংগ্রেসের, তারা কালীঘাটের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ন্ত্রণ অস্বীকার করে নব তৃণমূল গড়বার তাগিদে তারা যখন বিধানসভায় এসে উপস্থিত হয়েছেন, সেই সময়ে গতকালকে ওই স্পিকারের সেক্রেটারির ঘরে করা ভিডিও, সেই ভিডিও কিন্তু রথীন ঘোষ বেরিয়ে যাচ্ছে। যে ভিডিওটার কথা উল্লেখ করছো, গতকাল এই চিঠি দেয়া হয়েছিল এবং তখন স্পিকার ছিলেন না, তার সেক্রেটারির ঘরে এই চিঠি রেখে আসা হয়েছিল। তখনকার সময়ের ভিডিও একবার তুলে ধরি আপনাদের সামনে। বিধানসভা এসেছি মাননীয় স্পিকারের কাছে এই চিঠিটি জমা দিতে। আমরা এখন রয়েছি স্পিকারের সচিবালয়ের ঘরে, এবং স্পিকার সাহেব তাদের মৌখিক একটা নির্দেশ দিয়েছেন, কোনো চিঠি জমা দেওয়া চলবে না। কারণ গতকাল একটা চিঠি জমা দেওয়া হয়েছে এবং যিনি সচিব বাবলুবাবু, তিনি কিন্তু খুব নিয়মমাফিক কোঅপারেট করেছেন, একদম নিয়মমাফিক কোঅপারেট করেছেন। তারপরে স্পিকার সাহেব বলে দিয়েছেন কোনো চিঠি নেওয়া যাবে না। এটা কোনো কথা? উনি সেক্রেটারিকে বললেন না, নেওয়া যাবে না, আমরা এতখানি বলেছি লিখুন কন্টেন্ট উইদাউট ভেরিফাইড। কিন্তু এটা কিভাবে হতে পারে যে দুজন এমএলএ এসছেন যে আপনারা চিঠি জমা নেবেন না? ফলে ওনারা জমা নিতে চাইছেন না, আমরা ওনাদের টেবিলে এক কপি রেখে গেলাম। এটা কোন দেশি আইন যে একটা চিঠি জমা নেবেন না? যদিও ওনাদের কিছু করার নেই, কারণ ওনারা সহযোগিতা করছেন, কিন্তু স্পিকার সাহেব ওদের বলেছেন কোনো চিঠি, এবং তার মৌখিকভাবে নির্দেশ, কোনোভাবে এটা লিখিত সার্কুলারও নয়, যে এমএলএরা চিঠি দিতে এসছে, সেই চিঠি কেন গ্রহণ করা হবে না তার কোনো কারণ নেই। ফলে আমরা এখন এখানে এটা ওনার টেবিলে রেখে যাচ্ছি। এই চিঠির কথাই, সেই চিঠি কিন্তু গ্রহণ হলো না, গৃহীত হয়নি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি গৃহীত হলো না। সৌরভের কাছে চলে যাব আমরা। সৌরভ, একদিকে আমরা দেখতে পেলাম 60 জন বিধায়কের, তৃণমূল বিধায়কের সই সম্মিলিত প্রস্তাব, সেটা জমা পড়তে চলেছে, আর অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দ্বিতীয়বারের যে প্রচেষ্টা, সেই চিঠি কিন্তু গৃহীত হলো না।
একেবারেই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যে চিঠিটি লিখেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে, সেই চিঠি কার্যত নস্যাৎ করা হয় এবং বলা হয় যে এটা পদ্ধতি নয়, সেখানে রেজলিউশনে সই করা দরকার অন্যান্য বিধায়কদের। এরপরে বিধায়কদের স্বাক্ষর সম্বলিত যে চিঠি জমা করা হয়, সেখানেই সইজাল কাণ্ডের পরিপ্রেক্ষিতে একটা নতুন পর্যায়ে উঠে আসে, যেখানে সিআইডি টিম বিভিন্ন বিধায়কদের ঘরে ঘরে কড়া নাড়েন এই সইজাল কাণ্ড বা কে কেন্দ্র করে, এবং ঘটনা এতদূর পর্যন্ত গড়ায় এবং আবারও মরিয়া প্রচেষ্টা চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও দ্বিতীয়বারের জন্য চিঠি লেখেন। গতকাল সে চিঠি নিয়ে কুণাল ঘোষ, অসীমা পাত্র আসেন, সে চিঠি গৃহীত হয় না, সেটা আমরা খবর পেয়েছিলাম। এবার আজকে যখন একেবারে 60 জন বিধায়ক ঢুকে গেলেন বিধানসভায়, তখন সেই মুহূর্তের ছবি প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বার্তা কি? তাদের সঙ্গে অসৌজন্য দেখিয়েছেন স্পিকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করেছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চিঠিকেও মান্যতা দেননি। আসলে স্পিকার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং তিনি তৃণমূল কংগ্রেসকে ভাঙবার জন্যই এই উদ্যোগ নিয়েছেন এবং দলনেতার চিঠি গ্রহণ করেননি। এই কারণেই কিন্তু আজকে এই বার্তাটাকে স্পষ্ট করবার জন্যই গতকালকের ভিডিও প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ সৌরভ।